আজকে আমরা ফর লুপ সম্পর্কে জানবো। ম্যাথল্যাবে ফর লুপ কিভাবে কাজ করে। এজন্য আমরা ইজিলি কয়টা প্রোগ্রাম দেখব। প্রথমে আমরা জানি এখানে লিখতে হয় কি সিএলসি, এটা লেখা হয় কমান্ড উইন্ডো ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার অল, এটা লেখা হয় কি ওয়ার্ক স্পেস ক্লিয়ার করার জন্য। এখানে আমরা ফর লুপ ইউজ করব। যেমন ফর লুপ ইউজ করার টেকনিক হচ্ছে ফর লিখতে হয়, লিখে এখানে একটা ভেরিয়েবল নাম দিতে হবে, দেন ইকুয়াল, এখানে ইনিশিয়াল ভ্যালু আমরা কত থেকে শুরু করতে চাচ্ছি, ইনিশিয়াল ভ্যালু 1, তারপর ক্লোন আমি যদি দিই 110, তাহলে এইটা মানে বোঝায় এর ভ্যালু প্রথমে 1 হবে, তারপর 10, এভাবে কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে। আমরা এটা সিম্পলি দেখতে পারি ডিস্প করে, ডিস্প এ ইন, ফর লুপের শেষে দিতে হয় কি এন দিয়ে। তাহলে আমরা যদি এটা রান দিই তাহলে কি বললাম, এর ভ্যালু প্রথমে 1 দেখবে, তারপর 2, তারপরে 10। এই যে এর ভ্যালু প্রথমে দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এখানে এই জায়গাটা প্রথমটা বলা হয় কি ইনিশিয়াল ভ্যালু, এখানে আমরা বলবো যে এর ভ্যালুটা কত থেকে শুরু হবে। আর এখানে বলা হয় কি ফাইনাল ভ্যালু বা লাস্ট ভ্যালু কত পর্যন্ত যাবে। আর এই ডিসপ্লেটা দেখেন, আমরা এখানে ডিসপ্লে করার পর উপর থেকে নিচে আসছে, আমরা এখানে ডিসপ্লের জায়গা আরো একটা ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে এফ প্রিন্ট এফ, যে পার্সেন্ট ডি দিতে হয়, মানে এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ বলে, এখানে স্পেস দিলাম, দিয়ে কমাতে যদি এ দিতাম, তাহলে একই আমরা আউটপুট এভাবে পাইতাম। এই যে 1 2 3 4 5 6 7 8 9, মানে কি রো বরাবর পাইতাম। যাই হোক, আমাদের মেইন কাজ হচ্ছে ফর লুপ নিয়ে। তাহলে প্রথমটাকে কি বললাম ইনিশিয়াল ভ্যালু, পরেরটা হচ্ছে ফাইনাল ভ্যালু। এখানে আমরা চাচ্ছি যে কি 1 2 করে দেখাবে না, আমরা কিছু গ্যাপ দিব ধারাটা, বা অন্যভাবে দেখাবো, যে প্রথমে বেজোড় সংখ্যা দেখাবো। তাহলে আমাদের কি দরকার, এখানে ইনক্রিমেন্ট যোগ করতে হবে, মানে কতটুকু বাড়বে বা কতটুকু কমবে সেটা আমরা কি মিডিলে যোগ করতে, 2 সেমিকোলন, মানে এখানে দুইটা ইউজ করছে, একটা 1 কোলন 2 এন্ড কোলন দিয়ে 10। এটা মিনিং করে এর ভ্যালু প্রথমে 1 হবে, তারপরে 1 এর সাথে 2 যোগ করে 3 হবে, তারপর 3 থেকে 2 যোগ করে 5 হবে, এভাবে প্রিন্ট দিয়ে দেখে আমরা রান দিলে বুঝতে পারবো। এই যে রান 1 5 1 3 5 7 9। তাহলে এখানে আমরা কি বুঝলাম, প্রথমে এর ভ্যালু হবে কত, এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু, তারপরে এটা হচ্ছে ইনক্রিমেন্ট, তারপর এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। তাহলে এর ভ্যালু আমরা এভাবে চাই। এখন ফর লুপের কাজ কি, ফর লুপ কোথায় ইউজ করব, ফর লুপটা ইউজ হয় এমন জায়গায়, যে জায়গাতে আমরা কি একটা কাজ বারবার করতে যাচ্ছি, কি করতেছি একটা কাজ বারবার করতেছি, যেমন কি একটা ধারার যোগফল হইতে পারে, একটা ধারার যোগফল হইতে পারে, আমরা কি একটা ধারা যোগ করতে পারি, যেমন বিজোড় সংখ্যার যোগফল, বা আমরা তো এমনি জানি সাধারণ সংখ্যা যদি বলে 1 থেকে 10 পর্যন্ত যোগফলটা আমরা চাই, তার জন্য একটা সাধারণ প্রোগ্রাম কি হতে পারে, জাস্ট আমরা এখানে দিয়ে দেবো কি সাম ইকুয়াল সাম প্লাস এ, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমার যোগফল দেখাবে। তার আগে কাজ হচ্ছে আমাদের সামটার ভ্যালু প্রথমে 0 ডিক্লেয়ার করে নিতে হবে, তাছাড়া কাজ করবে না, কারণ এখানে কি নতুন ভেরিয়েবল দিচ্ছে এই জন্য। দেন আমরা কি করব, এটা শেষে প্রিন্ট দেবো, প্রিন্ট এফ, এফ প্রিন্ট এফ কি হবে, এফ প্রিন্ট এফ the sum of the series is পার্সেন্ট ডি কমা দেবো, বাই দিয়ে কি দেবো SUM সাম। ইজিলি দেখেন, আমরা যদি এটা রান দিই তাহলে ইজিলি অ্যান্সার চলে আসে 55। আমরা জানি কি 1 থেকে 10 পর্যন্ত যোগফল কত হয়, 55। সেখানে আমরা আরো বাড়াইতে পারি, 100 পর্যন্ত দিতে পারি, তাহলে ফাইনাল ভ্যালু 100 দেবো, তাহলে ভ্যালুটা হবে কি 5050। এভাবে আমরা, এইভাবে ফর লুপটা কাজ করে। তাহলে কি দেখলাম, তাহলে ফর লুপের প্রথমটা হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু, পরেরটা হচ্ছে ফাইনাল ভ্যালু। আমরা যদি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট দিতে চাই, তাহলে এখানে মিডিল আর একটা কি দিতে হবে, সেমিকোলন দিয়ে এখানে বলে দিতে হবে যে আমার মনে করেন 5 করে বৃদ্ধি পাচ্ছে, কি করে বৃদ্ধি পাচ্ছে 5 করে। আমরা এখন চাচ্ছি কি ধারাটা আমাদের দেখাই দিবে, কি করবে ধারাটা আমাদের দেখাই দেবে, তাহলে এখানে আমরা জাস্ট এফ প্রিন্ট এফ দেবো, এফ প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা দিয়ে কি দেখাবো, এখানে এর ভ্যালু গুলো দেখাই দেবো, তাহলে আমাদের ধারা হবে। তাহলে এখানে আমরা একটু আরেকটু দেখে দিলাম, ডিপস the series is এত, এই এখানে সিরিজটা দিবে, আর এখানে আমরা কি করব একটা ব্যাকস্ল্যাশন, ব্যাকস্ল্যাশন মানে এটাতে বোঝায় নিউ লাইনে দেখাবে, কি কি দেখাবে নিউ লাইনে দেখাবে। তাহলে এখানে বললাম কি দা সিরিজ ইজ এত, দেন এখন রান করি,
তাহলে এই যে প্রথমে আমাদের সিরিজটা দেখালো ১, ৬, ১১ এত, পরে এগুলো যোগফল দেয়। সাম অফ দ্য সিরিজ ইজ ৯৭০। আমরা এইভাবে ইজিলি যেকোনো কিছুর যোগ করে একটা কাজ বারবার করে দেখাইতে পারি। ধন্যবাদ সবাইকে।